الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি জমিনের ক্ষমতায় বসাই, রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই, তাদের মৌলিক কাজ চারটি। এক নাম্বার আকামুস সালাহ, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে। দুই নাম্বার আতাউজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে তারা যাকাতের বিধান চালু করবে। কিসের বিধান চালু করবে? যাকাতের বিধান। বলেন সুদ ভিত্তিক, বলেন সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা শেষ পরিণতি ভিক্ষা করা, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা শুভ পরিণতি ধনী হওয়া। প্রমাণ আফগানিস্তান। আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানছে, তাই আল্লাহ তাদেরকে সফলতা দান করেছে। আমরা বারবার এক নাগরিক ছেড়ে আরেক নাগরিক ধরি, তাই আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। এই জন্য অভিভাবক নির্ধারণ করতে হবে, আমাদের অভিভাবক আল্লাহ। বারবার এক নাগরিক ছেড়ে আরেক নাগরিক ধরা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচে এসে দাঁড়ানোর মতো বোকার পরিচয় দেওয়া। এই জন্য অভিভাবক করতে হবে। 3 পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। 9 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা মাইদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাও না। যারা 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করে একজনকেও নারী বানায় না, আমাদের উপর নারী চাপায়া দিয়া গোলামি আমাদের গলার মধ্যে ঝুলায় দেয়। আল্লাহ নিষেধ করছে, মুসলমান কেন তার পরিচয় বুঝবে না? আল্লাহ বলে দিছে আমি তোমাদের অভিভাবক। আল্লাহ নিষেধ করছে তাকে অভিভাবক বানায় না। ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানাইতে আল্লাহ নিষেধ করেছেন। এই বিষয়টা আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আগামীতে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন। এবার যদি ভুল করি আগামী 50 বছর আর এই ভুল শুধরানোর সুযোগ পাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে। এই ঠিকটা বাহিরে গিয়েও ঠিক থাকার তৌফিক দান করেন। বাহিরে গিয়ে আল্লাহ আমাদেরকে এখানের ঠিক বাহিরেও ঠিক থাকার তৌফিক দান করেন। ঈমানদারদের অভিভাবক কে? আল্লাহ। মনে আছে নামাজ কায়েম করা কয় উদ্দেশ্য? এর মধ্যে 5 নাম্বার, রাষ্ট্রীয়ভাবে প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায়, এই দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত, যাকাতের বিধান চালু করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ এমন একজন শাসক আমাদেরকে আপনি দিয়েছেন। আরেকটা দোয়া করে চলেন, বলেন আল্লাহ আমাদের দেশে শরিয়া আইন চাই। শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। আবার শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। কেউ শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। নায়ক নায়িকা শরিয়া আইন চাইবে না, অন্য নারীর গায়ে অবৈধভাবে স্পর্শ করতে পারবে। যত সব অপরাধ আছে এই অপরাধীদের পথে বাধা হল শরিয়া আইন। এই জন্য শরিয়া আইন চায় না তারা কোনো না কোনো বাটপাড়িতে বাটপার যারা। আল্লাহর কাছে চাইতে হবে শরিয়া আইন। আল্লাহ বুঝার তৌফিক দান। এই হলো নামাজ কায়েম করা 5টা আপনার মৌলিক উদ্দেশ্য বললাম। 1 নাম্বার পূর্ববর্তী শর্তগুলো গুরুত্ব দেওয়া। 2 নাম্বার নামাজ কায়েম করা মানে রুকু সিজদা বিরতির ভাবে করা। 3 নাম্বার নামাজ কায়েম করা মানে খুশু খুশুর সাথে নামাজ পড়া। 4 নাম্বার নামাজ কায়েম করা মানে পরিবারকে নামাজের কথা বলা।